কিছু তো খাবো। তো খাবো তো, আমিও তো খাইতাম চাইছি। এই যে দোকান, তো খাই পেল। বসেন। দোকানদার ভাই, আমার ঘরে 2 কাপ চা দেন। রং চা না দুধ চা? আমারটা রং চা, চিনি ছাড়া। আমার কাছে নিদি। এ দোকানদার ভাই, এগুলা কয় বছর আগের? এটা কালকে দিছে। খাইয়ে দিছে, তাহলে খাম দেবো। খা 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 খা। এই মুড়ির মধ্যে রং লাগাইছে কেন? চা দি চুবাই চুবাই খাম। এলাম চিনি ছাড়া। চিনি দিছেন? ভাই কাকু, আপনার বিয়ে শাদী হয়েছে নি? হইছে তো। খোলা মাইয়া কোগা? এক পোলা এক মাইয়া। আম্মা ছোট সংসার, বেড়া হাগল আসতে 10 গা নিব তাই না? না, এবারে ঠিক আছে। ঠিক আছে নি? রাতে না ঠিক থাকলে আমরা বেকুব তো। আমরা তো 1,15,20 লইল। তার দাদা দে 13 গা। তাহলে ফুটবল টিম বল দা। খান। আচ্ছা, কাবলে যান। চাচা ভাই, কত হইছে? চা 2 কাপ 10 টাকা আর মুড়ি 5 টাকা, 15 টাকা দেন। মগের মূল্য পাইছে? হ্যাঁ, চিনি 2 চামচ দিয়ে ওরে চা দিছেন, ওইটার দামও 5 টাকা। আমি চিনি ছাড়া খাইছি, ওইটার দামও 5 টাকা। মুড়ি 5 টাকা, ঠিক আছে। তাইলে আমার চার দাম পড়তো 2 টাকা। 2 টাকার যোগ নাই, তাইলে 5 টাকাই। চিনি ছাড়াও 5 টাকা, চিনি দিয়েও 5 টাকা। তাইলে ঠিক আছে। আপনার বুদ্ধিও ঠিক, আমার বুদ্ধিও ঠিক। আমি তো চিনির মানে চার মধ্যে 2 চামচ চিনি পাইতাম না। ওই 2 চামচ চিনি আমার হাতে দিয়ে দেন, তারপর আপনি টাকাটা। আচ্ছা দিতাছি। আমারে ঠকাইতে পারেন না কে? গ্রামের মধ্যে বড় শিয়ানা আছিলাম। আমার পয়সা আপনি কত? দেন চিনি 2 চামচ দেন। দেন। হ্যাঁ হ্যাঁ, এবারে সেই লোন আপনার টিয়া 15 টাকা আছে তো, আদলন 15 টাকা। হ্যাঁ যান। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, থাকবে আপনি। চলে যাবো। কার বাড়ি জানি যাবো আমরা? আমি কেন খেতাম? টাইসিনের বাড়ি। টাইসিনের বাড়ি যাই, তাই না? বাড়ি। হ্যাঁ, চিনিটা অনেক সাদা, তাই না? খাই ফেলাই। খাই পেল। না, ওই যে চা আগে খাইছি তো, চিনিটা পরে ফেলে দিলে আমার লাগতেছি। আমরা চা খাই আর টাকা অসুস্থ হয়ে গেছে, 500 টাকা জরিমানা না। আর কি কয় 500 টাকা জরিমানা? হসপিটালে ভর্তি দিব, হসপিটালে। এটা তো হসপিটালে লও যাও, 100 টাকা দিলাম, তাতে নিয়ে যাও। যাও। কাকা একটু উঠি যান। কি হইলে আমার সমস্যা হলো? উঠি যাও, লও যাও, কাকা। লও যাও। আচ্ছা, সারি দেন, কাকা। কাকা রে, চিনি খাই কি করছেন আমি? হ্যালো কাকা। ওকে কাকা, কি হয়েছে? কাকা একা চা খাইছে, লগে দি চিনি খাইছে, ফল দি লাড়া দিছে, ফল দি চক্কর দিছে। আরে তুই কোনে আসিলি? তুই বল তারে মানুষ কি শতাং বাচ্চা? আমরা কি করব? এই কাকারে তোরে কইলাম যে ভালো করে নিয়ে আই তুই ওই কাকারে অসুস্থ বানাই নিয়ে আইছস। হ্যাঁ, আরে আতে বলছি ভাই, বাইরের জিনিস খাইও না। আরে তাতির বসে না তো। আরে কাকা রে, কাকা কিলে আমরা খাইছেন গো কাকা। শোন, কালকে কিন্তু একবার বাজারে যেতেই হবে। কাকা তুই আস্তে আস্তে হাই কাকা। কাকারে ধর, ভালো করে ধরিস। ওয়াও কাকা, সুন্দর সুন্দর মাইয়া ওলা। ও, এটা আমার চাচা, গ্রাম থেকে আইছে, সালাম করো। কে সালাম করব? পার মধ্যে 1 বছর ধুল জড়াই আছে। কি কইতাছস? হ্যাঁ, কথা সাবধানে কর। এই কাকা, কাকা একটু জানেন সুন্দর সুন্দর মাইয়া ওলা। খুব সুন্দর মাইয়া। ঠিক আছে তো তুই। ও মা গো, গ্রামের কিন্তু এত সুন্দর না। না এই দে ফুলপুরি আর কুলপুরি। চাচা, গভীরে যাইও না, এটা তোমার বিয়া চাচা, বাইস্তা বউ। বাচ্চা বউ, কেমন আছেন ভাবি? আপনাকে বলতে হবে কেন? কোন খাতের মুলা আইছে? এই কোথা থেকে তুললে লই? আপা, তোমারে ভাবি বলছ, তুমি কানে কমানো, কান না কিছু পুরো খারাপ। যাই আর কাকা উল্টা সিধা বলবে না বেবি। তোমার কাকা হয়? ইয়ে হ্যাঁ, মুখে ভাবি বললো কোন হিসাবে? মানে নিশ্চয় চরিত্র খারাপ। দেখছস? হ্যাঁ, ক্যারেক্টারের সমস্যা। এ গ্রাম আমার 3 কানি জমি আছে, আমার কেউ ওইভাবে ধমক দিয়ে কথা বলে না। এত সাবাস কেন? তুই কই? এইবারে না অসুস্থ, এইবারে তো সুস্থ হয়ে গেছে এখন। আলাপনি তোকে ব্যবহার শুনি। বেরামে ধরছে। হ্যাঁ, উমান্না মুখরার মতো জিমেন্না শুরু করছো। তোমাকে বাপ খুব ভালো করে বসতাছি। এই কোথা থেকে গাইয়ে খেত ধরে লই আইছো? হ্যাঁ, দেখতেই কেমন দেয় বমিয়ে। এখন বমি করিও না, বমি করবে বাথরুমে যায় একদম লাড়া আছে। তুই থাম, আমি ভুলে ওরে ভাবি কই ফেলাইছি।
ও তো আমার ভাতিজা বউ। কি সুন্দর মিষ্টি চেহারা চকলেটের মতো। একটা সিনেমার নায়িকা। আমি আগে সাবানা ববিতার ছবি দেখতাম না, একটা হেরমে লাগে। নাইকে তো হবই, কারণ ডেলি বেদানার জুস খাই, তারপর কমলার জুস খাই, এইগুলা দামি দামি ফল ফ্রুট খাইয়া তারপর বেদানার মতো চেহারা হইছে। আমনে কোন মতন খরেক্টা লেভেলের মানুষ তো এসব বলবে না। আমিও ভাতের মার খাই প্রতিদিন 2 কেজি। আমিও ওই এত বড় ফেশিয়াল করি আপনি জীবনে করছেন, করলে পরে থত মার সেদারা কাটিং কুটিং ঠিকঠাক মতো থাকে। তাহলে আমরা একমত করি এগো গরুকে যে খাওয়াই না বাতের মাছ এগুলো লবণ দিই এগুলো মাখাই দিব তারা আগে মুখ ফেটে এই, তোমার স্বামী কি? এই গাইয়ে ভূত এই বড় লোক বাড়িতে নিয়ে আসছো কিসের জন্য? এই যে হ্যাঁ আমার চাচা আমার বাড়িতে বেড়াইতেছে, তাতে তোমার সমস্যা কি? তুমি কই যাইতেছো হেডা কও। অবশ্যই তোমার শাশুড়ি এই বাড়িতে নিয়ে আসার আগে মোদের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার ছিল, কারণ মোদের তো এই বাড়ির বউ। চাচা আমার বউতে কথাবার্তা গুলো কইলো, আপনি মনে কিছু নিয়েন না। না, আসলে বড় লোকের মাইয়া তো বিয়া কইরা মনে করেন যে গলায় দড়ি দিলাম আর কি। ভাতিজা আমি যাই গিয়া। না যাবেন কই? এই যে আমার অপমান করতে আছে। চাচা অনেক দূর থেকে আইছে, চাচা রেস্ট করতে হইব, ঘরে নিয়ে ভাতিজা যাও। একটা কথা জিগাই, হ্যাঁ কও চাচা। তোমার মেশিন কটা? মেশিন কটা মানে মেশিন তো দুইটা। এই দুটাই হ্যাঁ কেমনে চালাও? আল্লাহ ভরসা, বুঝো না? কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে দুটোটা বেয়াদব। কিয়া হিনছে এগুলা? হ্যাঁ তুমি রাগ করো না চাচা। আচ্ছা এ সর বেয়াদব মহিলারা সর। আয় ভাতিজা। কত বড় সাহস, হ্যাঁ? তামসাটা দেখছো? বেয়াদব করে। তামসাটা দেখছো? হ্যাঁ? মেজাজটা কার না খারাপ হয়? এই গাইয়ে ভূতকে নিয়ে আইছে এই বাড়িতে, এই গাইয়ে ভূতের সঙ্গে মোরা থাকবো একই বাড়িতে, এটা কি সম্ভব? একই টেবিলে খাবো, এটা কি সম্ভব? মোদের স্ট্যাটাসের সাথে কি ওই ফকিন্নি মার্কার লোকের স্ট্যাটাস যায়? যায় না তো। না যায় তা তুমি যেহেতু বড় বউ, তোমার কি আজকে নিয়ে উচিত ছেলে না? তুইও তো ছোট, তুইও তো কিছু বললি না। মুই আল্লাহ আল্লাহ কইলে পরে মরে তো কইবেন তুই ছোটর মতো থাক। হ্যাঁ খালি তো কইতে পারো, খালি মন লাগে বাগর বাগর। ওইসে চুপ থাক, চিল্লাইস না। ঘটনা হইছে এই গাইয়ে ভূতকে কি পিলে এই বাড়ি থেকে বের করব সেই চিন্তা করতে হইবে, কারণ এই গাইয়ে ভূতের সঙ্গে এই বাড়িতে থাকতে পারবো না। চল প্ল্যান করতে হইবে। আয় আয় চল চল হাঁটা। চাচা আমি তোমার রাস্তা নিয়ে না কাকা জানো না বলো পরে টাকা দে না বৌমা, আসলে সোফাগুলো নরম তো এলাকানা টাকাটাকি করছি। নরম পাই এখানে গরম গরম কাম করতে আছে। সোফার পায়ে টাকাটা ঠিক আছে। এই যে টেবিলের উপর জেনার উপরে নাস্তা খাই, এই টেবিলে জুতা রাখতে নোংরা করে রাখছে। আমা আজ উঠাইছান একবার হরিস কে রাগি না ইয়ে পাড়া কত বাথরুমের গন্ধ। না বাবিরা বেলার তো কি না টাকা এখানে আসার আগে যদি তারা কি সেখানে মার করতাম বুঝছেন কেউ চুইট পাবে 60 টাকা দিচ্ছি অনেক দাম দিচ্ছে সামসার করে সামসা একটু খাবড়াই করে দিলাম। আগে তো আমরা যাবো এই দেওয়ার হাতে কি হইছে? এই লেগে এই গরিব ফকিন্নি নিয়ে কথা বলবি তো? এই আমি চাচা শ্বশুর, কাকে গরিব ফকিন্নি বলছো? এই চাচা শ্বশুর খয়রাইতে মার্কা চাচা শ্বশুর। এই আপনি কি জানেন এই সোফার দাম কত? আপনি তো সোফার উপরে নাচতে আছেন, বুঝতে দিছেন নি? না না এটার দাম আমি জানি, নইলে 1,500 টাকা। হ্যাঁ এই তুই সোফাটা ভিজা। আরে সোফাটা না সোফার উপরে বুঝতেই গেছে। তুই খবিস আমরা মুদ্র কেন? কাকা আমি কি এখন না আমি লাভে না দিছি, টক্কা দিছি। শেষ শেষ মোর সোফা শেষ। মাবুত রে এ ভাতিজা দেখে যা তোর বউ আমার বেইজ্জতি করতেছে। অপমান করে বাই কর বাই কর। খা যাও যাও। কাকা আই আই মাউ করে দিওগা। বাড়ি ফিরে গেলে মা করে না ও আরে ভোগ পাইয়া দিছো। এই মাগ গো বাইরে। তাড়াতাড়ি বাইরে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বাইরে। নাম নাম। ওই যা কাল কুকুর ডাকতে। উর্মি আরে কি করতেছো? তোমার সাহস, হ্যাঁ তুমি তো আসলে মারতে ছাড়াই গেছো না? হ্যাঁ দাদা কত হুশ কইরে কবি মাত্র মোনা ছাড়াই নাই, মাত্র তুমি ছাড়াইছো। কত বড় সাহস এই গাইয়া ভূতের লাগে মোরা থাকবো? অসম্ভব কথা। এই গাইয়া ভূতকে গেটটিতে ধরলে আমি এই গেটের বাইরে বার করব। আর তারপরে ঘরের মধ্যে হানছে বিস্কুটের উপরে অর্ধেক বিস্কুটের কাছে নোংরা আইয়া। আচ্ছা তুমি
আনছো, এটা তুমি কি কইতাছো? গাইয়া ভূত কইতাছো? এটা আমার বাপের সমতুল্য। আমার বাপ মরে যাওয়ার পরে এই চাচা আমার লেখাপড়া করে মানুষ করছি, এত বড় চাকরি আইনা দিছে, আর এই যে এই টাকা দিয়া আমি এই বাড়ি করছি, তারপরে আমি তোমারে বিয়া করছি। আমার চাচা গরিব হইতে পারে, কিন্তু তারা মনটা এইরকম না, তোমাদের মতো না। হ্যাঁ, এই চাচার জন্যই আজকে এরকম একটা স্বামী পাইছো। আর এই যে একটা কথা তোমার আমি সুন্দর করে কইতাছি, এই বাড়িতে থাকলে আমার চাচাই থাকবো, তোমরা আমি বাইর করে দেবো। না 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 ভাতিজা, আমি লেখাপড়া জানি না, মূর্খ মানুষ, আমি গ্রামে চলে যাই। তোর আল্লাহ দিলে সুন্দর সুন্দর দুইটা বউ, তুই থাক, তুই সুখে থাক, আমি দোয়া করি না, আল্লাহ তোরা চাচা। আরো হাজার হাজার কোটি টাকা দেখ। তুমি এই কথা করো না, তুমি এই বাড়িতেই থাকবা। বলতেছিলাম কি মগো এই বাড়ি থেকে বাইর করে যাওয়ার দরকার কি? মোরা কোথায় যাবো? বাপের বাড়িও খাইতে মার্কা, টাকা পয়সা তেমন একটা নাই, গেলে মগো খাওয়াইবে কি? তোমার মতো তো আর এই পিলে রাজার হয়ে রাখবে না। না বৌমা, তোমরা এই বাড়িতে থাকবা, আমি এই সোফার যোগ্য না। আসলে আমি ভুলে বুঝতে পারি না, আমি সোফাতে একটু লাফালাফি করছিলাম, পড়ছিলাম, আমার অন্যায় হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও বৌমা। না কাকু, আপনি এই বাড়িতে থাকবেন, ওই সোফার মধ্যে আপনি নাচবেন, খেলবেন, দরকার ছিড়ে ফাটা ফাটা করে হেলাইবেন, সমস্যা নাই। ফুটবল খেলার মাঠ বানাই লইবেন, তা আমি থাকবো না। সালাম কর। বৌমা, এটা কি করলা? চাচা সালাম করলাম। সালাম করলা না বাতাস করলা, কিছুই তো বুঝিনি। এটা স্টাইলিশ সালাম। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে যাই। হ্যাঁ, আরে না, আজকে মুরগির রোজ দিয়ে খাবো। চলো চলো।